আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আর দুষ্টু বাচ্চাটা আলহামদুলিল্লাহ ভালো আছি। 10-12 দিন আগে কচুর ডাঁটা এনেছিলাম আর ইলিশ মাছও কেটে রেখেছিলাম, কিন্তু শারীরিক অসুস্থতায় বিভিন্ন সমস্যায় আর রান্না করতে পারিনি। তো আজকে ঘুম থেকে উঠেই ভাবলাম যে যেভাবেই হোক আজকে আমাকে এই ঘন্টটা করে খেতে হবে। তো আমি প্রথমে তো কচুর ডাঁটাগুলোকে সেদ্ধ করে নিয়েছিলাম। এরপরে আমি পেঁয়াজ বেশি করে দিয়েছি। লাল লাল যখন ভাজা হয়েছে তখন আমি হাফ চামচেরও কিছু কম আস্ত জিরা দিয়েছি। আস্ত জিরা দেওয়ার কারণটা যখন ভাত দিয়ে খাবো আমরা, তখন কিন্তু যখন জিরাটা একটু দাঁতে পড়বে খেতে কিন্তু ভালো লাগবে। আর অ্যাজ ইউজুয়াল মশলাগুলো আদা, রসুন, পেঁয়াজ বাটা, রসুনটা একটু বেশি পরিমাণে দেওয়ার ট্রাই করবেন। তো আর আমি সাথে দিয়েছি হলুদ, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর জিরা গুঁড়ো, সাথে দিয়েছি একটু পরিমাণে গরম মশলা গুঁড়ো। অবশ্য কিন্তু সরিষা বাটাটা দেওয়ার ট্রাই করবেন। আমি সরিষা বাটাও অ্যাড করেছিলাম। সরিষা বাটাটা দিলে আমার কাছে মনে হয় যে এই জিনিসটা অন্য রকমের টেস্ট হয়ে যায়, মানে অন্য একটা লেভেলে চলে যায় এটার টেস্ট। আমি গত বছর একবার করেছিলাম, খেয়ে এতটা ভালো লেগেছে। তো এরপরে যতবার আমি এই রান্নাটা করেছি অতবারই আমি সরিষা বাটাটা দিয়েছি। তো এই কালারটা আসার পরে তো আমার মনে হচ্ছিল একটু ভাত নিয়ে ইলিশ মাছ দিয়ে খেয়ে নেই, কিন্তু একটু লোভ সামলিয়ে নিলাম। ভাবলাম যে একটু যেই রান্নাটা করছি সেটাই করি। তো আমি মাছগুলো উঠিয়ে ফেলেছি। অনেকে ভেঙে দেয়, কিন্তু আমি উঠিয়ে ফেলেছি, কারণ সাবাত বাচ্চাটা যেহেতু ছোট, ভেঙে দিলে তো কাটা কাটা বের হয়ে যাবে, সে খেতে পারবে না। যেহেতু তাকেও একটু খাওয়াবো, এই জন্য আমি মাছগুলো তুলে ফেলেছি। এরপরে কষিয়ে তারপরে মাছগুলো দিয়ে দিলাম। তারপরে ঝোলের পানি দিয়ে দিলাম। একটু একটু করে কষিয়ে আমি অল্প অল্প করে পানি দিয়ে তারপরে কষিয়ে কষিয়ে রান্নাটা করেছি। আর এই কালারটা দেখে আমার যে কি পরিমাণ ভালো লাগছিল, সুন্দর একটা কালার এসেছে আর একটা স্মেল এত সুন্দর বের হয়েছে। সাবাত বাচ্চাটা দৌড়ে এসে বলছে, তুমি কি রান্না করছো? তো আমি নামানোর আগে দিয়ে একটু গরম মশলা গুঁড়ো আর জিরা গুঁড়ো অ্যাড করেছি, কারণ এতে টেস্টটা আরও বাড়বে। তো মাশাল্লাহ খেতে এত দারুণ হয়েছে, আর স্মেলও সুন্দর বের হয়েছে। সাথে কিন্তু অবশ্যই বোম্বাই মরিচ নিতে ভুলে যাবেন না। এটা মানে একটা কি বলবো, এত মজাদার হয় খেতে, যে কোনো খাবারকে মজাদার করে দেয় বোম্বাই মরিচ। এরপরে সন্ধ্যার আগে দুষ্টুটা বলল যে মাম্মা, আমাকে একটু, আমার ক্ষুধা লেগেছে, আমাকে কিছু খেতে দাও। তো ভাবলাম যে ঘরে ঘরে কাবাব ছিল, তো সেই কাবাবগুলোকে ভেজে নেই, তারপরে বান দিয়ে তাকে বার্গার বানিয়ে দেই। সাথে একটু চা খেয়ে নিলাম। আর বানটাকে একটু কেটে নিয়েছি, কেটে নিয়ে আমি আর সস দেইনি, আমি এমনিই খেয়েছি। কিন্তু দুষ্টু বাচ্চাটা বলল তাকে একটু সস দিতে, তো একটু বেশি করে সস দিতে বলেছে, তো আমিও বেশি করে সস দিলাম। সস দিয়ে বার্গার বানিয়ে দিলাম তাকে। তো খেতে আসলেই ভালো লেগেছে, বনটাও ভালো ছিল। আর এই যে আমাদের রেডি হয়ে গেল আমাদের মামের সন্ধ্যার নাস্তা, দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো আজকের ভিডিও পর্যন্ত।